হ্যালো বন্ধুরা, আমি আবার তোমাদের সামনে বহুত দিন পর আবার একটা ভিডিও নিয়ে এলাম। যেহেতু এনটিপিসি নোটিফিকেশন হয়েছে, এনটিপিসি না সরি, গ্রুপ ডি নোটিফিকেশন হয়েছে, সেই কারণে গ্রুপ ডি এবং এনটিপিসিতে প্রিভিয়াস ইয়ার্সে যে কোশ্চেনগুলো এসেছিল সেই নিয়ে আমি ধারাবাহিক কিছু তোমাদের আলোচনা করব, চ্যাপ্টার ওয়াইজ আলোচনা করব। আজকে এনটিপিসি এবং গ্রুপ ডিতে প্রিভিয়াস ইয়ার্সে যে কোশ্চেনগুলো এসেছিল, অর্থাৎ রেকারিং ডিপোজিট আবৃত্ত দশমিক চ্যাপ্টার থেকে যে কোশ্চেনগুলো এসেছিল সেই কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো তোমরা দেখো, গৌরচন্দ্রিকা না করে শুরু করি। অনেকদিন পর তোমাদের সামনে আবার নতুন ভিডিও নিয়ে এসেছি। যাই হোক, দেখো এখানে তোমরা এখানে দেখো যে এনটিপিসি 2017 শিফট 1 এসেছিল, হুইচ অফ দ্য ফলোইং ইজ ইকুইভ্যালেন্ট টু 0.56। তো 0.56 এটা হচ্ছে গিয়ে আমাদের এই যে এখানে বার চিহ্নটা রয়েছে, এটা হলো গিয়ে আর কি অ্যাকচুয়ালি রেকারিং আবৃত্ত দশমিক। তো 5 আর 6 এর মাথায় হচ্ছে গিয়ে পৌনঃপুনিক আছে, এটাকে আমরা বাংলাতে যেটা বলি পৌনঃপুনিক। তাহলে 0.56, তো 56 এর মাথায় পৌনঃপুনিক আছে, তাহলে কি হবে না 56 আর দুটোর মাথায় পৌনঃপুনিক আছে, মানে কত দুটো নয়, তাহলে 56 নেই। এদের মধ্যে কোনো কমন ফ্যাক্টর নেই বা ক্যান্সেল হবে না, তাহলে অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে অপশন সি, 56/99। ঠিক আছে, 56 56/99 সরি, তাহলে 56/99। চলো দেখা যাক পরের কোশ্চেন নিয়ে আমি যাই। 0.0245 written as vulgar fraction in the simplest form. Vulgar fraction in the simplest form. তাহলে দেখো কি আছে 0.0245, এখানে 4 আর 5 এর মাথায় পৌনঃপুনিক আছে, তাহলে যেটার মাথায় আমরা এখানে আগে সংখ্যাটা লিখে নেব, কত না 2 4 5। এবার জটার মাথায় পৌনঃপুনিক আছে, নিচে তটা নয়, আর পৌনঃপুনিকের আগে এবং দশমিকের পরে জটা ডিজিট থাকবে। পৌনঃপুনিকের আগে এবং দশমিকের পরে জটা ডিজিট থাকবে, কটা ডিজিট আছে? দুটো ডিজিট আছে, অর্থাৎ দুটো শূন্য। এবং পৌনঃপুনিকের আগে এবং দশমিকের পরে যে ডিজিটটা থাকবে সেটা বিয়োগ করো, যে সংখ্যাটা থাকবে সেটা বিয়োগ করো। তাহলে 245 থেকে 2 যদি আমরা বিয়োগ করি তাহলে কথা হবে 243। 243/9900। ঠিক আছে, ওকে। তাহলে আমাদের ক্যান্সেল হবে, এটা কত দিয়ে ক্যান্সেল হবে না কত দিয়ে ক্যান্সেল হবে? দেখো 9 দিয়ে ক্যান্সেল হবে। ঠিক আছে, আচ্ছা 9 2 18, 9 2 18, 6 63, না 7 63, 27, 9 1 9, 9 1 9 0 0, তাহলে কত হবে 27/1100। ঠিক আছে, 27/1100 হবে আমাদের সঠিক উত্তর। ওকে, তাহলে কথা হবে 27, অপশন বি হবে আমাদের সঠিক উত্তর। ওকে, চলো পরের কোশ্চেনে যাওয়া যাক। পরের কোশ্চেনটা দেখো, বলেছে কারেক্ট এক্সপ্রেশন অফ 2.56। ঠিক আছে, এনটিপিসি 2017 শিফট 3 দিয়েছিল 2.56, এটা একটু দেখে না 2.56, 5 আর 6 এর মাথায় পৌনঃপুনিক আছে, তাহলে 2.56 মানে আমরা লিখতে পারি এখানে 2, তারপরে হচ্ছে কি 56, আর যেহেতু এটা দশমিকের আগে আছে তাহলে 2.56, সেখানে 5-6 লিখলাম, জটা মাথায় পৌনঃপুনিক আছে, তটা নয়। ঠিক আছে, তাহলে কথা হবে 2.56/99, 2.56/99 হবে আমাদের সঠিক উত্তর। অপশন ডি হবে আমাদের সঠিক উত্তর। ওকে, চলো পরের কোশ্চেনে যাওয়া যাক। রেকারিং ডেসিমেল খুব একটা কঠিন না, ঠিক আছে, কিন্তু দায়, ঠিক আছে, একটা না একটা দেবেই লাগবে। কারেক্ট এক্সপ্রেশন এত, ঠিক আছে, তাহলে এটা কি হবে 0.0654। ঠিক আছে, তাহলে রেকারিং ডেসিমেল এর মাথায় কি আছে? পৌনঃপুনিক আছে দুটোর মাথায়, তাহলে আমরা কি লিখবো 654, যে সংখ্যাটা আছে দশমিকের পরে কত সংখ্যা 654 আছে, 654 লিখে দিলাম। এবং কটা মাথায় পৌনঃপুনিক আছে? দুটো মাথায় পৌনঃপুনিক, তাহলে দুটো নয়। পৌনঃপুনিকের আগে এবং দশমিকের পরে কটা ডিজিট আছে? দুটো ডিজিট আছে, তাহলে দুটো শূন্য। আর পৌনঃপুনিকের আগে এবং দশমিকের পরে যে সংখ্যাটি আছে সেই সংখ্যাটিকে বিয়োগ করবো, মানে কত বিয়োগ হবে? 6 বিয়োগ 0 বিয়োগ, তাহলে কত হবে 648/,
9900। ঠিক আছে, দেখো এটা 9 দ্বারা ডিভিজিবল হবে, কি করে হবে না 6 আছে 10 আর 18, 18 9 দ্বারা ডিভিজিবল, তাহলে সংখ্যাটি অবশ্যই 9 দ্বারা ডিভিজিবল হবে। 9 7 63 আর হচ্ছে 9 2 18 72, 9 1 9 9 1 9 200, তাহলে কত হলো 72/1100। এবার 72 দেখো এখানে লাস্টে দুটো শূন্য আছে, লাস্ট 2 ডিজিট ডিভিজিবল বাই 4, তো নাম্বার অলসো ডিভিজিবল বাই 4, তাহলে এটা অবশ্যই 4 দ্বারা বিভাজ্য, উপরেরটা 4 দ্বারা বিভাজ্য হবে। 4 18 72, 18 4 72, আর এটা কত হবে 18 4 72, তাহলে নিচে এটা কত হবে 2 4 2 8, 4 2 8 3 30, তাই তো 4 7 28, 2 20 4 5 20, তাহলে কত হবে 18/275। অপশন সি হবে সঠিক, 18/275। ওকে, চলো পরের কোশ্চেনে যাওয়া যাক। যাই হোক, তোমরা হয়তো এর আগে আমার লাস্ট যেটা দেখেছি সেটা ছিল হোয়াইট বোর্ডের অঙ্ক। এই ডিজিটাল বোর্ডের অনলাইনে ক্লাস নিয়েছি অনেক দিনই, কিন্তু ডিজিটাল বোর্ডে ইউটিউবে এটাই প্রথম ভিডিও। যাই হোক, দেখো একে আমরা p/q আকারে লিখতে বলেছি, p/q আকারে লিখতে বলেছি। ঠিক আছে, p and q আর ইন্টিজার্স, q not equal to 0। ঠিক আছে, তাহলে p/q তাহলে 0.3, 3 মাথায় পৌনঃপুনিক আছে, তাহলে কি হয় 3 বাই যটা মাথায় পৌনঃপুনিক আছে তটা না, আর পৌনঃপুনিকের আগে দশমিক আবার কোনো সংখ্যা নেই, তাহলে কিছুই হবে না, উপরে নিচে কিছুই আর বসবে না, তাহলে 3 1 3, 3 3 না, তাহলে কথা হবে 1 3, অপশন ডি হবে সঠিক। ঠিক আছে, নেক্সট কারেক্ট এক্সপ্রেশন 1.427। ঠিক আছে, 1.427, 2 আর 7 মাথায় পৌনঃপুনিক আছে। ওকে, তাহলে দশমিকের আগে যে সংখ্যাটা থাকবে সেটাকে আমরা কি বললাম পূর্ণ সংখ্যা হিসেবে বসিয়ে দেবো, যেটাকে দশমিকের আগে যে সংখ্যাটা থাকবে সেটাকে পূর্ণ সংখ্যা আকারে বসিয়ে দেবো, এক পূর্ণ। এবার কথা আছে এখানে উপরে 427 বসিয়ে দেবো। এবার কটা মাথায় পৌনঃপুনিক আছে, দুটোর মাথায় পৌনঃপুনিক আছে, তাহলে দুটো নয়। পৌনঃপুনিকের আগে এবং দশমিকের পরে কটা সংখ্যা আছে, একটি সংখ্যা আছে, তাহলে একটি শূন্য করে দেবো। পৌনঃপুনিকের আগে এবং দশমিকের পরে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটি বিয়োগ করে দেবো, তাহলে -4 বিয়োগ করে দেবো। এবার 4 বিয়োগ করে দিলাম, তাহলে কত হলো এক পূর্ণ, কত হবে 427 থেকে 4 বিয়োগ গেলে পরে কত হবে 423, মানে 909। এবার দেখো 4 আর 2 6, 6 আর 3 9, 9 9 দ্বারা ডিভিজিবল। 9 দ্বারা ডিভিজিবলের নিয়ম কি, অঙ্ক ডিজিটগুলোকে যোগ করে যদি 9 দ্বারা ভাগ করে মেলে তাহলে সংখ্যাটি অবশ্যই 9 দ্বারা ডিভিজিবল হবে। 423 হচ্ছে কি 9 দ্বারা ডিভিজিবল, তাহলে কত হবে না 9 4 36। ঠিক আছে, 6 63, 9 7 63, আর 9 1 9, 9 1 9 0, তাহলে কত হলো এক পূর্ণ 47/110, এক পূর্ণ 47/110। তাহলে 110 নিচে কোনটা, কোন অপশন আছে, এটাই আছে পূর্ণ ভাঙলে পরে এটাই হবে 157/110, 110 নিচে এটাই আছে। আর একটা জিনিস তোমাদের কাছে কি এই অঙ্কটাকে কিভাবে শর্টকাট নিয়মে করবে, এই অঙ্কটা, ঠিক আছে, এই অঙ্কটাকে কিভাবে শর্টকাট নিয়মে করবে দেখে নাও। আচ্ছা, আর একটা জিনিস আমি তোমাদের এটা দেখিয়ে দিচ্ছি শর্টকাট নিয়মে কিভাবে করবে। দেখো এখানে একটা জিনিস হচ্ছে যে 1 পয়েন্ট এখানে পূর্ণ ভেঙে দিলাম 427, তারপরে যে সংখ্যাটা আছে 4 আছে, তাহলে 4 বিয়োগ করে দিলাম, আর নিচে দুটো নয় আর হচ্ছে গিয়ে 190, তাহলে কত হলো এটা এক পূর্ণ। এবার দেখো এক পূর্ণ বা দেখার আর দরকার নেই, 423/990। এবার দেখো এটুকু বোঝা যাচ্ছে যে হর 990 থেকে বড় হবে না, নাহলে 990 থেকে বড় হবে না মানে এই অপশনটাও হবে না, এই অপশনটাও হবে না, কারণ এটা 990 থেকে বড়, এটা 10,000, এটা 1000, 990 থেকে বড়, তাহলে এই অপশন দুটো প্রথমেই ক্যান্সেল। এবার দেখো 990 এই 111 990 থেকে ছোট, 110ও ছোট,
তাহলে কি 111 990 কিন্তু 111 গুণিতক না, তাহলে এটাও হবে না, পড়ে থাকবে এটা, এটাই আছে 110 990 110 এর গুণিতক একমাত্র। কাটাকুটি করলে পারে তাহলে 110 আসতে পারে, এটা কিন্তু আসবে না। ঠিক আছে, কোনো কমন ফ্যাক্টর যদি ওপর নিচে ক্যান্সেল করি তাহলে হচ্ছে 110 আসবে, তাই না? কারণ 990 হচ্ছে 110-এরই গুণিতক। ঠিক আছে, আচ্ছা যাই হোক, তাহলে অপশন একমাত্র এটা হতে পারে। ওকে, নেক্সট কোশ্চেন। তো এটার এক্সপ্রেশন কি হবে? তো 4.567 এটা আমাদের পৌনঃপুনিক, তাহলে 4 পূর্ণ 567, তাহলে পৌনঃপুনিক কটা মাথায় পৌনঃপুনিক? দুটোর মাথায় পৌনঃপুনিক, দুটো নয়। পৌনঃপুনিকের আগে এবং দশমিকের পরে একটা ডিজিট আছে, তাহলে একটা শূন্য বসবে, আর যেটা আছে সেটা থেকে বিয়োগ দিয়ে দিলাম, তাহলে কত হলো? 4 পূর্ণ 567 থেকে 5 বিয়োগ গেলে পরে কত হয়? 62/990। ওকে, তাহলে 990 4 পূর্ণ, দেখো প্রত্যেকটাই 4 পূর্ণ আছে। এবার দেখো 990 110-এর গুণিতক, 495-এর গুণিতক, নিচে এখানে 495 আছে এর গুণিতক, 165 গুণিতক কিন্তু 990 না, তাহলে এই অপশনটা প্রথমেই ক্যান্সেল। এবার দেখো একে যদি আমরা 2 দিয়ে যদি কাটাকুটি করি, তাহলে 2 দিয়ে কাটাকুটি করলে পরে কত হবে? না 2 দিয়ে কাটাকুটি করলে পরে 2 2 4, 1 16, 2 8 16, 2 8 2, আর এটা কত হবে? 495। তাহলে নিচে 495 আসছে, ওপরে 281, 4 পূর্ণ 281/495, একমাত্র এই অপশনটা দিয়েছে। ওকে, তো চলো কিছু ট্রিক পদ্ধতি ব্যবহার করতে হয়, সেন্সকে কাজে লাগাতে হয়। তাহলে এটা 2 পয়েন্ট, এটা আবৃত্ত দশমিক 6 রিপিট হতে হতে যাচ্ছে, তাহলে আমরা এটাকে কি লিখতে পারি? 6 মাথায় পৌনঃপুনিক প্লাস 2.7 রিপিট হতে হতে যাচ্ছে, তাহলে 7-এর মাথায় পৌনঃপুনিক। ওকে, তাহলে এটা কি হবে? না 2 পূর্ণ 6/9 প্লাস এটা কি হবে? 2 পূর্ণ 7/9। ঠিক আছে, তাহলে 2 পূর্ণ 6/9 মানে কি? 2 পূর্ণ 6/9 মানে আমরা লিখতে পারি 2 প্লাস 6/9 প্লাস 2 প্লাস 7/9। তাহলে 2 আর 2 যোগ করলে পরে কত হয়? 2 আর এই 2 যোগ করলে পরে কত হয়? 4 প্লাস 6-এর 9 আর হচ্ছে 7-এর 9 যোগ করলে কত হবে? 7 আর 6 13, তাহলে 13/9। 13/9, তাহলে কত হবে? পূর্ণ হলো 9 4 36, 9 4 36, 36 আর 13 কত হবে? 36 আর 13, 9 4 36 আর হচ্ছে 13, 36 আর 10 46 আর 3 49, তাহলে 49/9, তাহলে অপশন সি হবে সঠিক উত্তর, 49/9 হবে এটা আমাদের সঠিক উত্তর। ওকে, তো চলো অঙ্ক ভালো লাগলে চ্যানেলটিকে লাইক করো, সাবস্ক্রাইব করো এবং অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। পরের কোশ্চেনে চলে, ফাইন্ড দ্য ফ্র্যাকশন ভ্যালু হায়ার দ্যান x ইকুয়াল এটা, তাহলে আমরা 0.4 তো রিপিট হতে যাচ্ছে, তাহলে 4 কি হবে? 4-এর মাথায় আমরা পৌনঃপুনিক দিয়ে দেবো। পৌনঃপুনিক মানে কি? পুরো বারবার আবর্তন, তাহলে এটা কি হবে? না 34, কটা মাথায় পৌনঃপুনিক আছে? একটা মাথায় পৌনঃপুনিক আছে, একটা না। পৌনঃপুনিকের আগে এবং দশমিকের পরে কটা ডিজিট আছে? একটা ডিজিট আছে, তাহলে একটা শূন্য। পৌনঃপুনিকের আগে এবং দশমিকের পরে কোন সংখ্যাটা আছে? 3 আছে, তাহলে 3 বিয়োগ, তাহলে এটা কত হলো? 31/90। 31/90 কোন অপশনে আছে? 31/90 অপশন সি, অপশন সি হলো আমাদের সঠিক উত্তর। ওকে, চলো পরের কোশ্চেন যাবে। এটা কি আছে? 23, 0.23, 2 আর 3-এর মাথায় পৌনঃপুনিক প্লাস 0.23,
এদের দুটো মাথায় পৌনঃপুনিক। তাহলে কত হলো এটা 23/99, আর এটা কত হবে 22/99। ঠিক আছে, হর দুটোরই এক রয়েছে, তাহলে এই দুটোকে যোগ করে দেবো, তাহলে কথা হবে 45/99। 45/99 মানে কি? 45/99 মানে হচ্ছে কি 0.45। 4-এর মাথায় পৌনঃপুনিক, 5-এর মাথায় পৌনঃপুনিক, তার মানে কি 4-5 রিপিট হতে হতে যাবে। তাহলে কি, আর পৌনঃপুনিকটাকে যদি আমরা উঠিয়ে দিই তাহলে কি হবে? পৌনঃপুনিকটাকে যদি আমরা উঠিয়ে দিই তাহলে কি হবে? 4-5 4-5 রিপিট হতে হতে যাবে। ঠিক আছে, 4-5 রিপিট, তাহলে অপশন ডি হবে আমাদের সঠিক উত্তর। ওকে, পরে করছি। এক্সপ্রেস এত, আচ্ছা এটা কি আছে? 0.987, ঠিক আছে, মাইনাস এটা পৌনঃপুনিক আছে 0.756, এর মধ্যে পৌনঃপুনিক আছে। তাহলে দেখো 927/99, পৌনঃপুনিকের আগে এবং দশমিকের পরে একটা ডিজিট আছে, তাহলে একটা শূন্য বসবে, যেটা থাকবে সেটাকে উপরে বিয়োগ করে দেবো, 9 আছে 9 বিয়োগ মাইনাস, এটা কত? 756। দুটো মাথায় পৌনঃপুনিক, দুটো নয়, পৌনঃপুনিকের আগে এবং দশমিকের পরে একটা ডিজিট আছে, তাহলে একটা শূন্য বসবে, যে ডিজিটটা থাকবে সেটাকে বিয়োগ করে দেবো, যে ডিজিট বা ডিজিটগুলো থাকবে। তাহলে এটা বিয়োগ করলে পরে কত হবে? এটা কত হবে? ওপরে হবে এটা 988। আচ্ছা, এটা এখানে লিখছি 988 বাই হচ্ছে 990 মাইনাস, এটা কত হবে? 756 থেকে হচ্ছে 7 বিয়োগ গেলে পরে কত হবে? 749 বাই 990। এবার দেখো 900, নিচের ঘরগুলো একই রয়েছে, তাহলে এটা থেকে এটা বিয়োগ করে দিলে আমরা পেয়ে যাবো নিচে কত হবে? 990 হবে, কোনো বোঝাই যাচ্ছে। তাহলে 9-18 হাতের 1, 4 রেখে 5, 5-8 3-8, ঠিক আছে। তাহলে 239 বাই 990, 239 বাই 990। আচ্ছা, এটা কত হচ্ছে? এটা 70, 40 আর 70, 756। আচ্ছা, ও এটা হচ্ছে যে সরি, এটা 987 থেকে 9 বিয়োগ গেলে বলে এটা কত হবে? 977 হবে। সরি, এখানটা একটু ভুল করেছিলাম। তাহলে হচ্ছে এখানেতেই 229 বাই 990, এটা একটু ভুল করেছিলাম এখানে। যাই হোক, অপশন সি হবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন। তো এটা হচ্ছে গিয়ে 1.45 এর মধ্যে পৌনঃপুনিক। যাই হোক, আমি আর সংখ্যাটাকে লিখছি না, একবার লিখে দিচ্ছি। 1 পূর্ণ 45/99 প্লাস 312/99। পৌনঃপুনিকের আগে দশমিকের পর একটি সংখ্যা যে একটি শূন্য যেটা আছে সেটা বিয়োগ, আর এটা কি হবে? 1 পূর্ণ 12। একটা মাথায় পৌনঃপুনিক দিলে একটি নয়, পৌনঃপুনিকের আগে এবং দশমিকের পরে একটি সংখ্যা দিলে একটি শূন্য যেটা আছে সেটা বিয়োগ করবে। তাহলে 1 পূর্ণ 45/99 প্লাস এটাকে বিয়োগ করলে পরে কথা হবে
এটাকে বিয়োগ করলে পরে কত হবে? 12 থেকে 3 বিয়োগ করলে পরে 309। এটা কত হবে? 1/11/9। ওকে, তাহলে দেখো একটা জিনিস দেখো, আমরা এখানে এটাকে যদি পূর্ণ ভেঙে, এটা যোগ করার দরকার নেই, এটাকে যোগ করার দরকার নেই। এটা 1 পূর্ণ 1 + 45/99 হবে। তারপরে এটা কি হবে? প্লাস 309/990 হবে। তারপরে এটা কি হবে? প্লাস 1/1 + 11/90। এটা আবার 3 দিয়ে ক্যান্সেল হয়ে যাবে। 3 1 3 0, 3 3 9, আর 3 3 9, 3 3 9 0, এটাও ক্যান্সেল হয়ে যাবে। 9 5 45, 9 11 99। ঠিক আছে, তাহলে যাই হোক, এটুকু বোঝা গেল যে 1 আর 1 যোগ করলে পরে কত হয়? 2। তাহলে 2 পূর্ণ, এগুলো যোগ করে একটা কিছু আসবে 2 পূর্ণ। তাহলে 2 পূর্ণ একমাত্র অপশন ডি আছে, আর আমি করলাম না। 1 আর 1 যোগ করলে কত হয়? 2 হয়। আর এখানে থাকলে কত? 5 9 45, 9 5 45, 5/11 প্লাস 5/11 প্লাস এটা কত থাকলো? 103/300, 103/330 প্লাস এটা কত থাকলো? 11/9। 2 প্লাস এই কটাকে এবার যোগ করে দেবো, এই কটাকে এবার যোগ করে দেবো, যোগ করে দেবো। তাহলে এই কটা লস হবে কত? 11 33 330 আর 90। ঠিক আছে, তো অপশন এটাই হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন। তারপরে দেখো 56, দুটোর মাথায় পৌনঃপুনিক আছে মানে দুটো নয়, প্লাস 43, মাথায় দুটো মাথায় পৌনঃপুনিক আছে মানে দুটো নয়, প্লাস 89/2 99। ঠিক আছে, তাহলে এখানে কি হবে? 6 আর 3 9, 9 আর 9 কত? 18 আর 8 হাতের 1, 8 আছে 12, 12 আছে 17, 17 আছে কত? 18। ঠিক আছে, তাহলে 188/99, 99 আছে মানে কি? দুটো 9 আছে মানে দুটোর মাথায় পৌনঃপুনিক হবে, তার মানে কি হবে? 1.88, দুটোর মাথায় দুটো শূন্য আছে মানে দুটো 9 আছে, দুটো 9 আছে মানে কি? দুটো দুটো 8-এর মাথায় পৌনঃপুনিক হবে। হ্যাঁ, এটা দেখেই আমাদের বোঝা যাচ্ছে। তাহলে কোনটা হবে সঠিক উত্তর? অপশন ডি। ঠিক আছে, অপশন ডি হবে আমাদের সঠিক উত্তর। চলো পরের কোশ্চেনে যাওয়া যাক। সলভ দ্য ফলোইং, এটাকে সলভ করতে বলেছে। তাহলে এটা আমাদের 5 একবারে লিখছি, 5/9 প্লাস 6/9 প্লাস 7/9 প্লাস 8/9। সব কটারই নিচে তো লসাগু 9 হয়। তাহলে 6 আছে 11, 11 এর সাথে কত? 18, 18 আর 8 কত? 26, 26, তাহলে কত হবে? 9 2 18। ঠিক আছে, 2 পূর্ণ 8। অপশন এ হবে সঠিক উত্তর, 2 পূর্ণ 8। ওকে, বুঝে যাচ্ছে? চলো পরের কোশ্চেন। এটার ভ্যালু জানতে চেয়েছে, এটার ভ্যালু জানতে চেয়েছে। 2.43। আচ্ছা আচ্ছা 2.43, 2 পূর্ণ
দুই পূর্ণ করছি না, না দুই পূর্ণই করবে, 2 পূর্ণ 43/99 মাইনাস 3 পূর্ণ 4/99 আর এটা প্লাস 4 পূর্ণ 44/99। এবার দেখো 4 আর 2 যোগ করলে কত হয় 6, 6 থেকে এটা 3 মাইনাস হয়ে যাবে, তাহলে কত হবে 6 থেকে 3 মাইনাস হলে পরে কত হয় না 3 হয়, ঠিক আছে। ঠিক, এবার দেখো এটা 99, এটা 99, এটা 99, 43 আর হচ্ছে 44 কত হয় না 43 আর 44 কত হবে 4 আর 3 7, 4 আর 3 8, 87 থেকে 4 মাইনাস হয়ে যাবে, এটা তো যেহেতু মাইনাস হয়েছে তাহলে এটা মাইনাস, 87 থেকে 4 মাইনাস হলে পরে কত হয় 87 থেকে 4 মাইনাস হলে পরে 83 হয়, কত হয় 83, তাই না। তাহলে আমাদের 83 হবে, 83 হবে উপরে বাই নিচে 99, নিচে 99 যখন আছে তাহলে কেউ 3.83 8 3 আমাদের 15 লিখে, ওকে। তাহলে অপশন ডি হবে আমাদের সঠিক। নেক্সট কোশ্চেন, এনটিপিসি 2022 শিফট 2 তে এই ছিল, এটা এক্স বার করতে বলেছে, তো বার মাপ দুটো নয় মাইনাস 6/9 প্লাস 3/9, 3/9 12/99। আচ্ছা একটা জিনিস কি সুবিধার জন্য যেটা করতে পারো 12/99 মাইনাস এখানে নিচে তো 99 করে নাও, নিচেতে 99 করতে কত গুণ করতে 11, তাহলে উপরেও 11 গুণ করতে 11 6 66 প্লাস এটা কথা হবে 11 9 99, তাহলে 11 3 33, তাহলে দুটো দেখো প্লাস আছে, তাহলে দুটো আমাদের প্লাস আছে, লসাগু কত 99 হলো, তাহলে 33 আর হচ্ছে 12, 33 আর 12 যোগ করলে পরে কত হয় আমাদের 3 আর 2 5, 2 আর 1 3 আর 1 4, ঠিক আছে। তাহলে কত হবে 45, তার থেকে হচ্ছে 66 বিয়োগ মাইনাস 66, তাহলে বিয়োগ করলে পরে কত হয় না হচ্ছে 22/99 মাইনাস 66 আছে, তাহলে এটা মাইনাস 22/99, তাহলে 11 2 22, 11 9 99, তাহলে কত হবে মাইনাস 2/9 হবে আমাদের সঠিক। বিয়োগ করলে পরে কত হয়, এটা ভুল করলাম তোমার, 5 আর কয় 6 1 6, 21 হয়, সরি ভুল করেছি, সরি বিয়োগ করলে কত হয় 5 আর কয় 6 1 6 4 21/99, তাহলে কত হবে 3 7 21, 3 3 9, 3 3 9 মাইনাস, তাহলে মাইনাস থেকে 7/33, ওকে। চলো নেক্সট কোশ্চেন, কোনটা রেকারিং ডেসিমেল হবে, রেকারিং ডেসিমেল কোনটা হবে, which of the following will yield a recurring decimal, ঠিক আছে, কোনটা আমাদের রেকারিং ডেসিমেল, দেখো রেকারিং ডেসিমেল কি বলছে, এটা রেকারিং ডেসিমেল কি হবে, রেকারিং ডেসিমেলের ক্ষেত্রে একটা কথা আমি তোমাদেরকে বলে রাখি, নিচে তো সব সময় 9 আসে, তারপরে শূন্য বসে অনেক সময়, তা শূন্য বসুক যাই বসুক না কেন, আমি কথাই বলছি যে মনে করো এই যে একটা সংখ্যা রয়েছে 0.345, এর মাথায় হচ্ছে গিয়ে পৌনমণি রয়েছে, তাহলে কি হবে 345 বাই
এবার পৌনপুনিকের আগে যে সংখ্যাটা রয়েছে একটা ডিজিট রয়েছে, তাহলে একটা শূন্য হবে, যেটা রয়েছে সেটা আমরা বের করেছি। আলটিমেট যেটা এলো, এই সংখ্যাটা কি আলটিমেট সাধারণত 9 এর গুণিতক। তা 9 এর গুণিতক রেকারিং ডেসিমেল হতে গেলে পারে হর সংখ্যাটি সবসময় 9 এর গুণিতক হতেই হবে। তাহলে দেখো 60 9 এর গুণিতক নয়, 120ও 9 এর গুণিতক নয়, 30ও 9 এর গুণিতক নয়, তাহলে পরে থাকলে এটা 90 10 এর 9 এর গুণিতক। তাহলে এটা হবে অ্যান্সার, আমাদের আর সলভ করার দরকার নেই। ওকে, চলো পরে করছি। স্কয়ার রুট অফ এত, স্কয়ার রুট অফ এত, এটাকে আমরা আজকে স্কয়ার রুট করে দিলাম। তাহলে স্কয়ার রুট যদি করে দিই তাহলে কি হবে না, রুটের মধ্যে 4/9, 4/9, 4/9 মানে কত, 2 2 4 আর 3 3 9, 2 4/9 মানে কত, 2/3। এবার 2/3 আমাদের বলছে যে এর ফ্র্যাকশন ভ্যালু কত হবে। আচ্ছা, রেকারিং ডেসিমেল ফোকাস করতে বলেছে, 3 কে 2 দিয়ে ভাগ করতে পারো তাহলেও পাবো, আর তা যদি না করো নিচেকে 9 আনতে হবে, 9 বা 9 গুণিতক থাকতে হবে। তাহলে 9 আনতে গেলে পরে কি করতে হবে, আমাকে 3 গুণ করতে হবে, তবেই তো 9 আসবে। তাহলে উপরেও 3 গুণ করবো, ফ্র্যাকশন ভ্যালুটাকে সময় লাগাতে নেই। তাহলে 3 2 কত, 6, তাহলে 6/9, 6/9 মানে 0.6। ঠিক আছে, আমাদের পড়ে। আর তা না করে 2/3 কে 2/3 ভাগ করবে, 0.3 4 18, 2 আবার 3 4 18, তো এরকম চলতেই থাকবে, তাই না? এটা করতে পারবো, কিন্তু এটাকে সবসময় মাথায় দেবো। আমি একটু আগেই বললাম যে সবসময় হরটা 9 এর গুণিতক হতেই হবে। ঠিক আছে, 9 এর গুণিতক হতেই হবে। যাই হোক, চলো পরে করছি। which is the fraction is equal to এটা। তাহলে দেখো 1 পূর্ণ কথা হবে 36/99। ঠিক আছে, 1 পূর্ণ 36/99। ঠিক আছে, তাহলে 9 4 36, 9 11 99। তাহলে 11 একে 11 আর 4 কত, 15, 15/11। চলো আজকের সেশনের লাস্ট অঙ্ক এটাই, সিম্পলিফাই দ্যাট। আচ্ছা, এটা উপরে কত আছে, 1 এর 9 তার স্কয়ার, 1 মাইনাস 9। আচ্ছা, এই 0.16কে আমরা 0, এখানে এটা কত রয়েছে, একে আমরা ভেঙে নিচ্ছি, একে আমরা ভেঙে নিলে পরে কি হবে দেখে নাও না, এই সংখ্যাটাকে আমরা ভাঙছি 0.16, 6 মাথায় পৌনকণিক, তাহলে কি হবে 1 6, এর মাথায় পৌনকণিক একটা নয়, পৌনকণিকের আগে দশমিকের পর একটি সংখ্যা একটি শূন্য, যেটা আছে সেটা বিয়োগ, তাহলে কত হলো 15/9, 15 6 90, তাহলে কত হলো 1/6, তাহলে 1/6, তাহলে 9 গণিত 1 এর 6 তার স্কয়ার, তাহলে 1/9 স্কয়ার সমান কত হলো 81, 1 মাইনাস 9 গণিত 6 স্কয়ার সমান কত 36, তাহলে 1/36, 9 4 36। ঠিক আছে, তাহলে 1 থেকে 1 1/81, আর এটা কত হলো 1 মাইনাস 1 এর 4, 1 মাইনাস 1 এর 4 মানে কত, 1 মাইনাস 1 এর 4 মানে হচ্ছে 3 এর 4, 1 মাইনাস 1 এর 4 মানে কত 3 এর 4, তাহলে 1/81 গণিত 3/4, 3 27 81। ঠিক আছে, 3 27 81। ছয় স্কয়ার হচ্ছে গিয়ে 36, হ্যাঁ 3 27 81, তাহলে কথা হবে 27 4 20 27 4 108, হ্যাঁ উপরে 1 নিচে হলে 108, তাহলে 1/61। ঠিক আছে, তো বন্ধুরা আজকে এখান পর্যন্তই থাকলো।
রেকারিং ডেসিমেলের তোমাদের কনসেপ্ট আশা করছি ক্লিয়ার হয়ে গেল। এবার আমরা এই নাম্বার সিস্টেমে বা এই সিম্পলিফিকেশনই আমরা অন্য ডিফারেন্ট টাইপ অফ অঙ্ক নিয়ে আমরা তোমাদের সামনে আবার আলোচনা করব। আজকে এখান পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর আমার চ্যানেল যদি ভালো লেগে থাকে, অঙ্ক যদি ভালো লেগে থাকে, তোমরা যদি বুঝতে পারো, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করো, সাবস্ক্রাইব করো এবং অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। থ্যাংক ইউ, ধন্যবাদ।